আপনারা দেখছেন হিকমত ইসলামিক টিভি। আল্লাহ রসুল নিষেধ করেছেন, দেখো তোমরা নিষিদ্ধ যে দুইটা সময় আছে ওই দুইটা সময়ে নফলও পড়বা না, ফরজও পড়বা না। আর 11:58 থেকে শুরু করে 12:03 পর্যন্ত এই 5 মিনিট ছিল নিষিদ্ধ সময়, হারাম সময়। খুতবার এটা শোনা ফরজ, জুমার নামাজ 2 রাকাত ফরজ, এরপরে সুন্নতে মুআক্কাদা, কোনোটাই ছাড়ার অবকাশ। রহিমের মাসকান हवाली काबा बने मेरे मरफन दियारे मदीना बने मेरे मरफन दियारे मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक रब्बुल आलमीन दरबारे असंख्य अगणित लाखों कोटी शुक्रिया। अल्लाह सुबहानाहु ताआला আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো ধরনের পেরেশানি, বালা, মুসিবত, বিপদ আপদ থেকে মুক্ত রেখে সুস্থ শরীরে সুস্থ দেমাগে আল্লাহ এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। তার হুকুম আহকাম বিধিবিধানগুলো পালন করে আসবার তৌফিক দিচ্ছেন। এই জন্য রব্বে কায়নাতের দরবারে আরও একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, নামাজের অধ্যায় থেকে আলোচনা শুনছিলাম। তার আগে আলোচনা শুনছিলাম নামাজ শুরু করার আগে যে বিষয়গুলো আমাদের অত্যন্ত জানা জরুরি এবং যেগুলোর কারণে নামাজ হয় না, যেমন অজু ভুলের কারণে, অজু ভেঙে যাওয়ার কারণে, এই সমস্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আমরা শুনছিলাম। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে সমস্ত কারণে অজু ভেঙে যায় না, সেখান থেকে বিভিন্ন ইমামদের দালাইল ভিত্তিক আলোচনাগুলো আমরা শুনেছিলাম। আজকে আমরা শুনবো আলোচনা শুরুতে যে সমস্ত কারণে অজু ভেঙে যায় কিন্তু আমরা মনে করি যে অজু মনে হয় রয়ে গিয়েছে। অজু ভঙ্গের অনেকগুলো কারণ, যেটা নামাজের মাসাইলের বইয়ের মধ্যে আপনারা পেয়েছেন, অনেকে পড়েন, ছোট বাচ্চাদেরকে পড়ানো হয় ছন্দ আকারে, যে পায়খানা অথবা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। কোনো কিছুর অর্থ হইল কোনো একজন মানুষের প্রস্রাবের রাস্তা দিয়ে 1 ফোঁটা পরিমাণ যদি পানি বের হয়ে যায় তাহলেও তার এই অজু ভেঙে যাবে। এরপরে মানুষের পেটে গ্যাস হয়, এগুলো বের হলে অজু ভেঙে যাবে। এরপরে শরীরের কোনো স্থান থেকে রক্ত বের হওয়া, পুজ বের হওয়া। এখন রক্ত এবং পুজ বের হওয়ার পরেই অজু ভেঙে যায় না। এখানে ফুকায়ে কেরাম বলেন
রক্ত অথবা পুষ্টা যেন গড়িয়ে গড়িয়ে পড়া, গড়ায়া পড়ে যাওয়া। একজন মানুষের কাছের সাথে হাত কাটছে, তো হাত কাটার সাথে সাথে যদি রক্ত ঝরঝরায় পড়ে যায় তখন তার অজু ভেঙে যায়। আরেকজনে ইনসুলিন থেকে নিয়ে শিশের মাধ্যমে রক্ত টান দিছে রক্ত পরীক্ষা করার জন্য, তো এটা টেনে বের করছে, অথবা নেওয়ার পরে সামান্য পরিমাণ রক্ত ছিল, এটা বৃদ্ধাঙ্গুলের মধ্যে লেগেই আছে কিন্তু গড়ায়া পড়ে না, বলে এটার কারণে তার অজু ভাঙবে না। মানুষের শরীরের মধ্যে বিষ ফোড়া হয়, বিভিন্ন ফোড়া হয়, এই ফোড়ার কারণে অনেকের যাদের চুলকানির রোগ অনেক বেশি, যাদের দেখা গেছে যে হঠাৎ করে সেজদা দিতে গেছে, সেজদারত অবস্থায় হাঁটুর মধ্যে একটা বিষ ফোড়ার মতো উঠছিল, তো ওইটা গলে গেছে, তো গলে যাওয়ার কারণে লুঙ্গির মধ্যে দেখা গেল এরকমভাবে রক্তেরও পানি পুজোরও পানি মিষ্টির হইয়া জমাট বাইরে এরকম হলুদ লাল বর্ণ দেখা যাচ্ছে, বলে এতটুকের কারণে তার অজু ভেঙে গেছে। বুঝে আসছে ভাই? কিন্তু সামান্য পরিমাণ এটা দেখা গেছে, এটার কারণে তার অজু ভাঙে নাই, বোঝা যায় যে বেশি পরিমাণ। এরপরে দেখেন এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। আমরা অনেক মানুষ অজু করার জন্য আসি, অনেকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মেসওয়াক ব্যবহার করেন, অনেকে আমরা ব্রাশ ব্যবহার করি। অজু করা শেষ, ধরেন অজু শেষ হয়েছে, শেষ হওয়ার পরে উনি আরেকবার কুলি করতে গেছে, শেষে আরেকবার পানি নিয়ে কুলি করতে গেছে। এখন এই কুলি করে যখন পানি ফেলতে যায় দেখে কুলির মধ্যে রক্তের মতন দেখা যায়, পানি রক্ত মিক্সড হইয়া দেখা যায়। অনেকের পাইরিয়া রোগ থাকে, সান্নিকে রোগ হয়। তো এই যে রক্তের সাথে পানি, পানির সাথে রক্ত, এটা কি অজু ভাঙবে কি ভাঙবে না? এখানে দুই তিনটা কথা শোনেন। একটা বিষয় হলো, যদি অজু করার পর অথবা অজু আছে, কোনো মানুষের অজু আছে কিন্তু তার মুখের মধ্যে একটা টান দিছে, দাঁতের এখানে ধরেন যে বুটের কণা লেগেছিল অথবা মাংসের একটু অংশ লেগেছিল, উনি টান দিয়ে জিবলা দিয়ে বারবার নাড়াচাড়া করে বের করার জন্য, অস্বস্তি। টান দেওয়ার পর যখন টানটা ফেলছে দেখে ওটার সাথে থুতুও বের হয়েছে, থুতুর সাথে রক্ত করছে। ফুকায়ে কেরাম বলেন, যদি থুতুর সাথে রক্তের ভাগ সমান অথবা বেশি হয়, শব্দটা কি সমান অথবা বেশি হয়, সমান অথবা বেশি, থুতু যতটুকু ফেলছেন এই থুতুর সাথে রক্তের পরিমাণ সমান দেখা যায়, ফেলছেন থুতু রক্ত পড়ছে, ফুকায়ে কেরাম বলে এই ব্যক্তি অজু ভেঙে গেছে, অজু নাই এখন। বেশি হইলে তো ভাঙছেই, কিন্তু সামান্য পরিমাণ একটু থুতুর মতো দেখা গেছে, হালকা, এটার কারণে তার অজু ভাঙবে না। এখন একজন ব্যক্তি মেসওয়াক এত জোরে জোরে করা শুরু করছে অথবা এত জোরে জোরে ব্রাশ করে, মাড়ির মধ্যে খোঁচা লাগছে, মেসওয়াকের এই যে ডালের ছোট ছোট চিকুন চিকুন এগুলো খোঁচা লাগছে। এখন উনি যতবারই কুলি করে ততবারই শুধু পানি বের হয়, ততবারই রক্ত বের হইতেছে, মানে রক্ত পড়া বন্ধ হচ্ছে না। এই জায়গার মধ্যে আমাদের অনেকেরই একটা জিনিস আমরা বুঝি না, যে কুলি করে এসে বললাম না ভাই, এখানের মধ্যে এই যে দাঁতের মাড়ি থেকে দাঁতের নিচ থেকে যে রক্তগুলো আসতেছে, এই রক্তগুলো একটা পর্যায়ে থামবে, মোটামুটি 5 সেকেন্ড 10 সেকেন্ড অথবা 1-1.5 মিনিট পরে থামবে। থামার পরে আপনার নতুন করে সুন্দর করে উজু করা লাগবে। আপনি একদিক দিয়ে কুলি করতেছেন, আরেক দিক দিয়ে রক্ত পানি বারবার বেরোচ্ছে। এখন ওই যে রক্তের ভাগ সমান অথবা বেশি হওয়া, অজু ভঙ্গের কারণে আপনার এই অজু হচ্ছে না। সুতরাং এই অজু দিয়ে যদি কেউ নামাজ পড়ে, নামাজ হবে? এই জিনিসটা আমরা অনেকেই খেয়াল রাখার চেষ্টা করবো। মেসওয়াক করছেন, রক্ত বের হয়েছে, বারবার কুলি করছেন, ফালাইছেন, যখন যা দেখবেন যে হ্যাঁ একবার পরিষ্কার পানি বের হচ্ছে, এখন আপনি উজু করেন। তাহলে থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান অথবা বেশি হওয়া, এটাও একটা অজু ভঙ্গের কারণ। এরপরে দেখেন, কোনো একজন মানুষ নামাজ পড়তে আসছিল, নামাজ পড়তে আইসা এদার অনেকগুলো কারণ আছে, উনি বেহুশ হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। কোনো মানুষ যদি অজু করার পর অথবা নামাজ পড়ার পর ও অজ্ঞান হয়ে যায় কোনো কারণবশত, যা অনেক মানুষ এগুলো হয় কখন, গ্রামে গঞ্জে ঈদের দিনে অথবা হারাম শরীফে, রাস্তার মধ্যে এমন তাপ এমন গরম, উজু করছে ঠান্ডা পানি, উজু নামাজ টামাজ পড়ছে ঠিক, কিন্তু রোদের তাপের কারণে ওনার প্রেশার বাইরে গেছে,
প্রেশার বেড়ে যাওয়ার কারণে উনি অজ্ঞান হয়ে গেছে, হতে পারে কিনা এরকম। তো কোনো মানুষ যদি প্রেশার বেড়ে যাওয়ার কারণে অথবা রোদের অতিরিক্ত তাপের কারণে অজ্ঞান হয়ে যায়, আর এই অজ্ঞান হয়ে যাওয়ার গেছে মানুষ ওনার মুখের মধ্যে পানি টানি ছিটা দিছে, জ্ঞান ফিরে আসছে, শরীয়ত বলে তার ওযু ভেঙে গেছে। তাহলে বেহুশ হয়ে গেলেও ব্যক্তির ওযু ভেঙে যায়। এরপরে নামাজরত অবস্থায় কোনো মানুষ নামাজ পড়তেছে, এটা ছোটবেলায় বন্ধু বান্ধব সবাই টুকটাক এরকম দুষ্টামি আমরা করছি, কেউ ভাই ফেরেশতা বলা যাবে না, ভুল নাই কার, আমি প্রায় বলি ভুল আছে সবার, ভুল নাই ফেরেশতার, এই বুঝেই না গুনাহ কোনটা, আদি তো সে বোঝে না। সব কিতাবে ভুল আছে, একটা কিতাবে ভুল নাই, তার নাম হলো কোরআন শরীফ, কথা কোন ঠিক কিনা? তো ছোটবেলায় টুকটাক বন্ধু বান্ধব একসাথে নামাজ পড়তে আসছে, এই আরে খোঁচা দিয়েছে, এরে চিমটি মারছে, এরকম দুষ্টামি সবাই করছে। তো দেখেন ফোকায়ে কেরাম এই মাসআলা কেন বলছে, মাদ্রাসার ছোট ছোট পোলাপাইন একসাথে 5-7 জন দাঁড়াইছে, ওই দেখবেন আর খোঁচা মারছে, এটা একটা দুষ্টামি, একটা মানুষের বয়স থাকে, এরপর আস্তে আস্তে সবাই মাশাআল্লাহ ভালো হয়ে যায়। তো এরে চিমটি মারছে, এরে খোঁচা মারছে, 5 বন্ধু একসাথে আমাদের পিছনে কাতার দাঁড়াইছে, এই আরে পাঞ্জাবি দিয়ে টান দেয়, সেই আরে শার্ট ধরে টান দেয়, মাঝখানে দূর সর করে হাইসা দিছে মনে করেন। ফোকায়ে কেরাম বলে নামাজরত অবস্থায় কোনো ব্যক্তি যদি এরকম জোরে হাসি দেয়, যেই হাসির একটু আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছে, এই কান পর্যন্ত পৌঁছার সাথে সাথে যিনি আওয়াজ শুনেছে তার ওযু ভেঙে যাবে। মানে যারটা যিনি হাসছে, আমি হাসছি, অন্যজন শুনছে, নিজেও শুনছি, তা আমারটা ভাঙবে, একটা ভাঙে নাই, কারণ এই হাসছে ঠিক না, আওয়াজ শোনা যায় নাই। তাহলে নামাজরত অবস্থায় দেখেন ওযু ভঙ্গের কারণ আমরা মনে করি শুধু প্রস্রাব করলেই মনে হয় ওযু ভাঙে, শরীর থেকে গ্যাস বের হইলে মনে হয় শুধু ওযু ভাঙে, টয়লেট করলে মনে হয় ওযু ভাঙে না, এই 3 কারণ ছাড়াও এই কারণগুলোতেও ওযু ভাঙে। মনে থাকবে বিষয়গুলো ভাই? তাহলে দেখেন নামাজ পড়তেছেন আপনি, নামাজের মধ্যে বন্ধু একটা খোঁচা মারছে, এর একটা টোক্কা মারছে, হাইচা দিচ্ছে, এই যে ওযু ভেঙে গেছে কিন্তু। তাহলে এই বিষয়গুলো আমাদের সকলের স্মরণ রাখা, এবং এগুলো আমাদের ওযু ভঙ্গের কারণ। ওযু ভেঙে গেলে আমাদের ওযু সুন্দর করে শুধরাইতে হয়। ওযুর জন্য গত সপ্তাহে অনেকগুলো কারণ বলেছিলাম, এই কারণ না পাওয়া গেলে ওযু ঠিকমতো হয় না। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ মাসাইল শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, অনেক সময় আমরা অনেক কাহিনী শুনি, এগুলো মানুষ দেখি মনে রাখে কান সুখ, কিন্তু অনেক ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করে বলি, অনেক ভাই গত জুমার আলোচনার পরে বলছে হুজুর এই বিষয়গুলো আমারও জানা ছিল না, যে আমরা প্রতিনিয়ত এই ভুলগুলো করতাম, প্রতিনিয়ত আমরা এই ভুলগুলোর মধ্যে আমরা জড়াই ছিলাম, আমরা জানতাম না। তো এই যে একটা জিনিস জানা, হাদিসের মধ্যে আসছে ফকিহুন ওয়াহিদুন আসাদ্দু মিন আলফি আবিদিন। একজন মানুষ যদি সারা রাত ইবাদত বন্দেগী করছে, আর আরেকজন মানুষ সারা রাত ইবাদত না করে একটা মাসালা জানছে, ওই মাসালা জেনে আমল করছে, রাসূল বলে 1000 আবেদ মানুষ, ফকিহুন ওয়াহিদুন মানে একজন ফকিহ, যিনি মাসআলা সম্বন্ধে যিনি জানেন, আসাদ্দু মানে অগ্রগণ্য, তিনি দামি, তিনি বেশি অগ্রাধিকার সম্পন্ন, আসাদ্দু মিন আলফি আবেদ, আলফুন মানে 1000, আবেদ মানে আবেদ। রাসূল বলেন একটা মাসআলা জানা, আমল করা, 1000 আবেদ সারা রাত্র ইবাদত করলে যে সওয়াব হইত, এই সওয়াব একজন মানুষ একটা মাসআলা জানার কারণে সওয়াব পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে আজকে এই পর্যন্ত 5টা বলে ফেলছি, কিন্তু তাইলে 5000 আবেদে ইবাদত করলে যে সওয়াব হইতো, এই সওয়াব আপনি জুমার নামাজের আইসা এই আলোচনা শোনার দ্বারা পেয়ে গেলেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার শোনেন, আজকে তৎনকত একটা ভুলের কথা বলি। গত জুমায় আমরা একটা আলোচনা করেছিলাম নামাজের সময় মতন নামাজ পড়া, বলেছিলাম কিনা ভাই? ওয়াক্ত মতন নামাজ পড়া। দেখেন ওয়াক্ত কখন হয় এটার একটা ধারণা। আজকে জুমার নামাজের ওয়াক্ত হয়েছে, আর 11:58 থেকে শুরু করে 12:03 পর্যন্ত এই 5 মিনিট ছিল নিষিদ্ধ সময়, হারাম সময়। 2টা সময় নিষিদ্ধ, যেই 2 নিষিদ্ধ সময়ের মধ্যে নামাজ পড়লে কবুল তো হয়ই না, বরঞ্চ কবিরা গুনাহ হয়। নামাজ পড়া ভালো না খারাপ ভাই? তাই গুনাহ তো হচ্ছে, গুনাহ শুধু নরমাল না, কবিরা গুনাহ। দেখেন কেন বলে, এই 2টা সময়ে করোনায় শয়তান, এই 2টা সময়ে মাগরিবের আজানের কিছু সময় পূর্বে এবং দ্বিপ্রহরের সময়, এই 2 সময় শয়তান তার 2 পাকে ফাঁক করে
পশ্চিম আকাশের মধ্যে দাঁড়ায় থাকে মানুষকে কুমন্ত্রণা দেওয়ার জন্য। আল্লাহ রসুল নিষেধ করেছেন, দেখো তোমরা নিষিদ্ধ যে দুইটা সময় আছে ওই দুইটা সময়ে নফলও পড়বা না, ফরজও পড়বা না, অন্য কোনো কিছু তোমরা পড়বা না। তাইলে 2-3 জন ভাই আইসা আমি দেখছি উজু করতে যাওয়ার সময় বাজে 12টা ওনারা আইসা নামাজ পড়ছে। তো যারা যারা নামাজটা পড়ছেন 2-3 জন, এর নামাজ কিন্তু হয় নাই। কেন হয় নাই ভাই? ওনারা নিষিদ্ধের সময় নামাজ পড়েছে, মানে 12:58 থেকে এই 11:58 থেকে 12:03 পর্যন্ত এই 5 মিনিট সময় ছিল আজকের জন্য নিষিদ্ধ সময়, হারাম সময়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। এবার আসেন জুমার নামাজ, আরো অনেকগুলো বিষয় আমরা শুনি। জুমার নামাজের সময় আলহামদুলিল্লাহ আমরা অনেক মানুষ আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনকে কেন্দ্র করে একটা আয়াতে কারিমা নাজিল করেছেন এবং একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই সূরার নাম হলো সূরাতুল জুমআ। সূরার নাম কি? সূরাতুল জুমআ, মানে জুমা। এই যে আমরা জুমার নামাজটা যে পড়তে আসি, এটাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া ইলাস সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়, আহ্বান করা হয়। কোন নামাজের জন্য? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে জুমার নামাজের জন্য যখন তোমাদেরকে আহ্বান করা হয়, ডাক দেয়া হয়। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা তাড়াতাড়ি করে আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর নামাজের দিকে তোমরা তাড়াতাড়ি করে তোমরা চলে আসো। দৌড়ায় দৌড়ায় চলে আসো, লম্বা লম্বা পায়ের কায়েক দিয়ে তোমরা চলে আসো। অতি তাড়াতাড়ি দোকানপাটগুলো তোমরা বন্ধ করে দাও, ব্যবসা বাণিজ্যকে তোমরা গুছিয়ে ফেলো। সব কিছু গুছাইয়া তোমরা তাড়াতাড়ি করে তোমরা জুমার নামাজ পড়ার জন্য চলে আসো। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', এবং তোমরা বেচা কিনাকে তোমরা ছেড়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এর মধ্যে তোমাদের জন্য রয়েছে কল্যাণ এবং মঙ্গল। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা বুঝো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, ও আমার বান্দারা, যখন নামাজটা শেষ হয়ে যাবে, জুমার নামাজ যখন শেষ হয়ে যাবে, অথবা অন্য দিনে যখন নামাজ শেষ হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাও, উপার্জন করার জন্য, কামাই করার জন্য, নিজে সুন্দরভাবে চলাচল করার জন্য। অলস থাইকো না। তাহলে বোঝা যায় কর্ম করে খাওয়ার জন্য আল্লাহ বলেছেন। জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জুমার দিনে ও গোস্ত ব্যবসায়ী, তোমার দোকানের সামনে কাস্টমারের ভিড়, এখনো পর্যন্ত 30 কেজি বিক্রি হয় না, রাইখা তুমি চইলা এসো। মুদির দোকানদার ব্যবসায়ী, তুমি চইলা আসো। অন্য দোকানদার ব্যবসায়ী, তুমি চইলা এসো। আমি দেখছি 2-3 কসাই ভাই যারা গোস্ত বিক্রেতার সাথে কথা বলে দেখছি, আজকে একজনের সাথে কথা বলে দেখছি। আমি আফসোস করে কথাটা শোনাই। এ নিজে বলছে, ভাই আমাদের তো বেচা কিনিটা হয় শুক্রবার দিন বেশি। এত বড় আফসোস। উনি সকালবেলা পুলিশ লাইনে আমি আসার সময় আমার কয়, চাচা একটা ফু দিয়া যাও, আজকে বেচা কিনি একটু মন দেয়, একটু ফু দাও, তাড়াতাড়ি বেচতে পারি। আজকে এবার পুলিশ লাইনে নামায়, মুরব্বী দায়টাই সবই পাকছে মাশাআল্লাহ। আমি এর আগেও কয়েকবার বলছি, দেখেন আমি যতটুকু শুনছি অন্য মানুষ বলছে আপনি জুমার দিনে জুমার নামাজটা পড়তে যান না, একটা রোগ আপনার। কই 10-15 কেজি মাংস থাইকা যায়, এটা থুইয়া কেমনে যায়? দেখেন বস্তুটাই আপনারে আল্লাহর ঘরে জুমার নামাজটা পড়তে আসতে দিচ্ছে না। হাজারো এরকম মাসালা মাসাইল, কোনো না কোনো ক্ষতি, কোনো না কোনো নামাজের বিষয়, কোনো না কোনো বিষয় আলোচনা করে। উনি প্রতিনিয়ত
এরকম অনেক দোকানদার আছে জুমার দিন একটু বেচা কিনা বেশি হয় দেখে এরা মসজিদের মধ্যে নামাজ পড়তে আসে না। কথা কোন ঠিক কি ঠিক না? অথচ এটা অনেক বড় একটা গুনাহ প্রতিনিয়ত হচ্ছে। এটার মধ্যে বেশি হইল এই গরুর মাংস যারা বিক্রি করে তারা, এদের 2টা গরু ফালাইতে হয়, 3টা গরু জবাই করতে হয়, আন্নালি একটু থাকে রেখে দেয়, আমরা তো পারি না, এই নানান ধরনের সল চাতুরি দিয়ে সে জুমার নামাজ পড়তে আসে না। আল্লাহ আমাদের ওই সমস্ত ভাইদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। আমরা কাস্টমার যারা, আমরা আগে আগে কেনাকাটা শেষ করি, ওনাদেরকে আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করি না। দেখা যায় ঘুম থেকে উঠতে অনেক দেরি, ওনারা একটু থাকে, উনি এটা লোভে পয়টা থাকে, উনি নামাজ পড়তে আসে না। আল্লাহ আমাদের প্রত্যেকটা ভাইকে যে যে কর্ম করে, যে যে পেশার সাথে জড়িত, আল্লাহ যেন তাদের প্রত্যেকটা মানুষকে সময় মতন ওয়াক্ত মতন নামাজ পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়াক্ত বলতে শুধু জামাতের সময়, এটা ওয়াক্ত না ভাই, এটা ওয়াক্ত না। ওয়াক্ত সময় সীমা আছে, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত, এই ওয়াক্তর ভিতরে সে যেন নামাজটা পড়ে নেয়। এবার একটা গুরুত্বপূর্ণ কথা শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজকে কেন 2 রাকাত করলেন? এর কারণটা কি ভাই? কারণ তো একটা আছে। সব দিন পড়লেন 4 রাকাত, জুমার দিন আল্লাহ বলছে ঈদের দিন এতে বেশি হওয়ার কথা ছিল। দেখেন, জুমার দিনে কবলাল জুমা মানে কবলুন একটা আরবি শব্দ, এটার অর্থ হলো পূর্বে, পূর্বে, বাদুন মানে শেষে, পরে। তা আমরা বলি কবলাল জুমা মানে জুমার পূর্বে 4 রাকাত নামাজ যে আছে, এই নামাজটা হলো সুন্নতে মুআক্কাদা। নামাজটা সুন্নতে মুআক্কাদা। কন্টিনিউ যদি কোনো মানুষ সুন্নতে মুআক্কাদা ছাড়ে, তাহলে তো তার জন্য কবিরা গুনাহ হয়। এখন দেখেন, 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটা জুমার নামাজের আগে। এরপরে হইল খুতবা, এই খুতবাটা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজের এই যে দেখেন 4 রাকাত নামাজটারে 2টা ভাগ করে দিয়েছে। নামাজের 2টা রাকাতকে জুমার খুতবার মধ্যে আল্লাহ পাক ঢুকাই দিয়েছে। নবী বলেন, এই খুতবাটা নরমাল কোনো খুতবা না, এই খুতবা শোনা মানুষের জন্য ফরজ একটা আমল। অথচ খুতবার সময় অনেকে ঢুকে, আচ্ছা ভাই নামাজের সময় কথা বলা যায়? তা খুতবার সময় কথা যে বলি মানে আরবি খুতবার সময়, নামাজের সময় যদি কথা বললে নামাজ ভাঙে, তাই খুতবার সময় কথা বললে কি গুনাহ হবে না? এখন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন জোহর, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 6 দিন 4 রাকাত করে পড়লেন। আজকে কেন 2 রাকাত করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য এই যে খুতবা যে আছে, আরবি যে খুতবা দেওয়া হয়, 2টা খুতবা নফলও না, সুন্নতও না, এটা ফরজ। সুতরাং এটাকে অবহেলা করার, এটার সময় লা সলাতা ওয়ালা কালামা, অর্থাৎ যখন খুতবা দেয়া হয় তখন নামাজও পড়া যায় না, কথাও বলা যায় না। বিষয়টা মনে থাকবে ভাই ইনশাআল্লাহ। এখন তাহলে 2 রাকাত নামাজ দিয়ে দিলাম খুতবার ভিতরে, আর রয়ে গেল 2 রাকাত। এই 2 রাকাত হলো জুমার নামাজ। এই হইল মোট 4 রাকাতের সময়, পাইছেন? আচ্ছা, এবার হলো জুমার পরে দেখেন অধিকাংশ মানুষ জুমার নামাজটা শেষ হইতে দেরি, কে কার আগে গেট দিয়ে বের হবে। কিছু মানুষ মাশাআল্লাহ নামাজ পড়ে, ওনারা জুমার নামাজের পরে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ে। আবার জুমার দিনে, অন্য দিন আমরা 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ি, তবে জুমার দিনে মানুষ ওই পরের নফলটার সাথে মিলাইয়া তারা 4 রাকাত একসাথে পড়ে। এখন দেখেন, এই যে আমরা যারা জুমার নামাজ মাশাআল্লাহ পড়লাম, খুতবার আগে আসলাম, খুতবা শুনলাম, কি এমন ব্যতিব্যস্ততারে ভাই, জুমার নামাজটা শেষ হইতে দেরি, কে কার আগে বের হবে, একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এই যে আপনি যে অবহেলা করে পরের যে 4 রাকাত 2 রাকাত সুন্নতে মুআক্কাদা করলেন না, এটা তো আপনার জন্য কবিরা গুনাহ হয়েছে, নর্মাল কোনো গুনাহ টুনা না ভাই। কারণ কন্টিনিউ আপনি তরক করছেন এই নামাজটা। তাহলে যারা যারা আমরা জুমার নামাজ পড়ি, তাদের জন্য মেসেজ হলো, আগে হলো 4 রাকাত খুতবার, এটা শোনা ফরজ, জুমার নামাজ 2 রাকাত ফরজ, এরপরে সুন্নতে মুআক্কাদা। কোনোটাই ছাড়ার অবকাশ আছে? একটাও ছাড়ার অবকাশ নাই। এবার দেখেন, একজন মানুষ অসুস্থ বাড়ির মধ্যে, ওনার হাড়ের সমস্যা বা যে কোনো রোগের কারণে উনি কারণবশত উনি জুমার নামাজ পড়তে মসজিদে আসতে পারছেন না। তো জুমার নামাজ পড়তে আসতে না পারলে সেক্ষেত্রে ফোকায়ে কেরাম 2 ধরনের মাসআলা বর্ণনা করেছেন। একটা হলো ওয়াক্ত হওয়ার সাথে সাথেই যেন সে জুমার নামাজটা, তো মসজিদে আসতে পারলই না, আর মসজিদে না আসতে তো তার জুমার নামাজও হচ্ছে না, এখন সে কি পড়বে?
এখন সে 2 রাকাত পড়বে না 4 রাকাত পড়বে? এই ব্যক্তি তার ঘরের মধ্যে 4 রাকাত জোহরের নামাজ আদায় করবে। 4 রাকাত সে জোহরের নামাজ যে আদায় করবে তার তো খুতবা নাই। অধিকাংশ ফুকায়ে কেরাম বলেছেন এই ব্যক্তি জুমার দিনের জুমার নামাজটাও আদায় করবে মসজিদের জুমার নামাজ শেষ হওয়ার পরে। ভালোভাবে বুঝবেন, একজন লোক অসুস্থ, বাড়ির মধ্যে শোয়া, মসজিদে আসতে পারলো না, তার জন্য খুতবা নাই, নামাজ পড়বে কয় রাকাত? 4 রাকাত জোহরের নামাজ পড়বে। এখানের মধ্যে উত্তম হইল এই ব্যক্তি জুমার দিনের অধিকাংশ মসজিদগুলোতে, একেবারে মানে বলা চলে 90% মসজিদগুলোতে শুক্রবার দিন জুমার নামাজ হয় 1:30 মিনিট, মোটামুটি এখান থেকে সে 10 মিনিট সময় পরে। সেটা পড়লে হবে না তা না, উত্তম হইল সে জুমার মসজিদে জুমার নামাজ সে একাকিত্ব সে ঘরের মধ্যে, সে পুরুষ মানুষ, পুরুষ বুঝবেন, পুরুষ রিজাল পুরুষ মানুষটা সে মানে জোহরের জুমার নামাজটা শেষ হওয়ার পর ঘরের মধ্যে পড়বে। মহিলা যারা, মহিলা যারা তারা ওয়াক্ত হওয়ার পরে, যেহেতু সে আগেও জামাতে শরীক হইতো না, সে আগেও খুতবা শুনতে আসতো না, এই মহিলা সে আলাদা, সে ওয়াক্ত হওয়ার পর সে জুমার নামাজ পড়বে, তার জন্য খুতবা নাই, সে জোহরের নামাজ মনে করে সে 4 রাকাত পড়বে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই যে এত দামি দামি কিছু আমলগুলো দিলেন, জুমার দিনে সারা সপ্তাহে আপনি যে কোনো ওজোর দেখায় ভাই নামাজ পড়েন না, ও ভাই আমি আপনার পায়ে ধরে বলতে রাজি আছি, খোদার কসম কেটে বলি, আমি যদি হাদিসের একটা করে বর্ণনা করে আমি আপনাদেরকে শোনাই যে নামাজ না পড়লে কি শাস্তি, নামাজ না পড়লে কি শাস্তি। দেখেন, যুদ্ধের ময়দানেও আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ছেড়ে দিতে বলেন নাই। আমি মুহররম মাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতে 15 সময় একটা কথা শোনাইছিলাম, উনি ওই দিনও জোহরের নামাজ ছাড়েন নাই, মনে আছে নি আপনাদের? উনি সবাইকে কি বলছে, ওই পাশের শত্রুপক্ষকে মানে ইয়াজিদ বাহিনীকে, ভাই দেখো আমাদের সামনে এখন হানা ওয়াক্তুস সালাহ ওয়াক্তুজ যুহরি আনা উসল্লি ফি হাযাল ময়দান, এখন কিন্তু জোহরের নামাজ রক্ত হয়ে গেছে, আনা উসল্লি ফি হাযাল ময়দান, আমি কিন্তু এখন এই জায়গার মধ্যে জোহরের নামাজ পড়বো, আমাকে তোমরা বিরক্ত করো না। দেখেন, যুদ্ধের ময়দানেও আল্লাহ নবীজির নাতি নামাজ তরক করে না, জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে নামাজ তরক করতে দিলেন না, সুযোগ দিলেন না, অপশন রাখলেন না, সেখানে আমি আপনি সুস্থ শরীর নিয়া, সুস্থ হাত পা নিয়া, সুস্থ দেমাগ নিয়া একটু জুমার দিনে আসছি, জুমার দিন আইসাও আপনি তাড়াহুড়া, জুমার দিন আইসাও আপনার ছটফটা নেই, কিরে ভাই আল্লাহর জন্য একটু বসে থাকতে মনে চায় না মসজিদে? জুমার দিনে আসছেন মসজিদে, একটু সময় দেন না আল্লাহর জন্য। সবাই নামাজ পড়া শেষ হয়েছে, একটু 5টা মিনিট একটু নিরিবিলি আল্লাহর কাছে একটু হাত তুলে মোনাজাত করেন। না যা ইউনাজি মুনাজাত, আরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভিতরের কথাগুলো জানে। হোক না আপনার টাকা পয়সার অভাব নাই, কোনো অসুস্থতা নাই, কোনো রোগ ব্যাধি কোনো কিছু নাই, রোগ হইলে তো আল্লাহরে ডাকি, বিপদে পড়লে আল্লাহরে ডাকি, ওই ভালো সময়কে আল্লাহর একটু ডাকা যায় না ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন যেই ব্যক্তি শুধু অসুস্থ সময় আল্লাহকে ডাকে না, বিপদ ছাড়াও নিয়ামত পাইলেও যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে আর আল্লাহ পাকের শুকর আদায় করে, সুবহানাল্লাহ। তাহলে তাড়াহুড়া করব না, আমরা নামাজ পড়ার জন্য মসজিদে আসি, নামাজ পড়ার জন্য মসজিদে আইসা কোনোভাবেই যেন আমাদের অন্তত এই জুমার দিনের শেষ 4 রাকাত নামাজ যেন ছুটে যেন না যায় ভাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে দেখেন জুমার দিনে অধিকাংশ মসজিদগুলো একসাথে দোয়া হয়। ভাই দোয়া কেন? আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হইল ইবাদতের একটা মগজ আছে। সূরাতু ইয়াসিন ক্বালা রাসূলুল্লাহ সূরা ইয়াসিন কলবুল কোরআন, আল্লাহ নবী বলেন সূরা ইয়াসিন হলো কোরআনের কলব। সুবহানাল্লাহ জোরে বলেন। মানে কোরআন শরীফের মধ্যে সব সূরা আছে, সব সূরার দাম একরকম, কিন্তু একটু ভিন্ন ধরনের দাম হলো সূরা ইয়াসিনের। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য দোয়া মানুষের এমন ভাগ্য, এরকম প্রতিনিয়ত এই যে এরকম দেখেন দুলতে থাকে ভাগ্য মানুষের, এরকম করে দুলতে থাকে, হায়াত মুহূর্ত সব লিপিবদ্ধ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আমাদের এই ক্লাস, যখন আমাদের ওস্তাদ মানে আনোয়ার হোসেন সাহেব ক্লাস করাইছিলেন, তখন আমাদেরকে হুজুর একটা সুন্দর বাণী শোনাছিলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ মা ইউসনাহু আহলে জমি। আপনি খতা से मज़दर के तकदीर बदल जाती है, मज़दर के दुआ से।
মায়ুস না হো আহলে জমি আপনি খতা আছে যে ও জমিনবাসী তুমি তোমার অপরাধের কারণে নিরাশ হয়ে যাও না, তুমি নিরাশ হয়ে যাও না। তকদীর বদল জাতি হে, তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। মজদর কি দোয়া আছে, যে ব্যক্তি নাকি অসহায় আল্লাহর কাছে রোনাজানি করে, আল্লাহর কাছে খুব কাকুতি মিনতি করে কান্নাকাটি করে, খুব এরকম করে হাত জোর করে কান্নাকাটি করে। আপনাদের জীবনে কে কত এরকম লম্বা দোয়া দেখছেন জানি না, আমি আমার এই ক্ষুদ্র বয়সে আমি দেখছি। আহারে যাত্রাবাড়ি হযরত উনি 30 মিনিট মুনাজাত করে। আমাদের উস্তাদ একবার আমাদের মিফতাউল হলো মাদ্রাসা আমি নিয়ে আসছি আনোয়ার সাহেব হুজুরে, টিনের ঘর থাকতে। ওই সময় খুব মেহমানটা মানে বলি নাই, হুজুর আনছি, হুজুর আপনি তো দোয়া করে দেন। বিশ্বাস করেন আমাদের ছাত্ররা উস্তাদরা, হুজুর আমি হিসাব করে দেখলাম 35 মিনিট আমাদের মিফতাউল হলো মাদ্রাসার মধ্যে বৈশা তিনি দোয়া করে। সুবহানাল্লাহ, এমন কাকুতি মিনতি করে দোয়া, কি সুন্দর ভাষায় আরবি দোয়া, বাংলা দোয়া, উনি ওনার মন মতনে দোয়া করতেছে। কিছু গার্জিয়ান ছিল, আমরা ছাত্ররা ছিল, 35 মিনিট উনি দোয়া করছে। আমি আর আপনি 1 মিনিট হওয়ার আগে হাত ব্যথা, হাত ঝাঁকায় দেই, অলসতা লাগে এরকম। বললাম কেন, এই যে জুমার দিনে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার হাজারো ধরনের এক সপ্তাহের এই সমস্যাগুলো একটু পেশ করেন। আল্লাহ শনিবার দিনে সমস্যা ছিল, রবিবার দিনে সমস্যা ছিল, সোমবারে মঙ্গলবারে, আল্লাহ আগামী সপ্তাহে কাজগুলো আল্লাহ আপনি একটু করে দেন। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই, আব্দুল কুদ্দুস সাহেব হুজুরে দেখছি, উনি আমাদের দাওরায়ে হাদিসে যখন ক্লাস হইতো ফরিদাবাদ মাদ্রাসায়, যখন হাদিসের বাণীগুলো একে ওবিহি ক্বাল হাদ্দাসানা মুহাম্মদ ইবনে গাইলান, ক্বাল হাদ্দাসানা মুহাম্মদ ইবনে বাশশার, এরকম করে যখন হাদিসের ইবারতগুলো একের পর এক চলতে থাকতো, হযরতকে দেখতাম মাঝে মাঝে এরকম করে ছাত্রদের নিয়ে হাত তুলতেন। আরে ভাই, এমন মুনাজাত শুরু হইতো যে ওনাদের একটাই কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীর বদল জাতি হে, মানুষের এই ভাগ্যটাকে আল্লাহ পাক পরিবর্তন করে দেন একমাত্র দোয়ার দ্বারা, দোয়ার দ্বারা। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই দোয়া আমি আর আপনি করতে চাই না, আমরা করি না। তাহলে জুমার দিনে আমরা তাড়াহুড়া করে বের না হয়ে যখন দোয়া হয়, তারা থাকলে আমি নামাজ পড়ে চলে গেলেন, কিন্তু একসাথে যখন দোয়া হয় বিভিন্ন জনের জন্য চাওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে কতগুলো মানুষ আপনারা আছেন, উপরে আছে, নিচে আছে, আমাদের এখানের মধ্যে আমি খারাপ আপনি ভালো, আপনি খারাপ আরেকজন ভালো, এরকম করে কেউ না কেউ ভালো তো আছে। কথা কোন ঠিক কিনা ভাই? ধর আমি সবচাইতে খারাপ, আমি বললাম আমি সবচাইতে খারাপ, আরেকজন সবচাইতে ভালো, যিনি 1 সপ্তাহের মধ্যে কোনো গুনাহ করে নাই, যিনি 1 সপ্তাহের মধ্যে আল্লাহর কোনো নাফরমানি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন গার্মেন্টস শ্রমিকের উসিলায়, এমন একজন রিক্সা চালকের উসিলায়, এমন একজন ভ্যান চালকের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের প্রত্যেকটা মুসল্লির দোয়া কবুল মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এতগুলো উপহার দিলেন, গিফট দিলেন, এগুলো সবাই গ্রহণ করতে পারবো তো ভাই ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আসেন নামাজের ক্ষেত্রে। আমরা যারা যারা নামাজগুলো পড়ি, এই নামাজগুলোর মধ্যে আমি গত জুমা একটু বলেছিলাম যে আমরা যে নামাজগুলো পড়ি, নামাজের ক্ষেত্রে এমন কিছু গুরুত্বপূর্ণ মাসাইল আছে। যেমন অনেক মানুষ আমরা নামাজে পিছনে আসি, কেউ প্রথম রাকাতে, এগুলো অনেক আগে একবার আলোচনা হয়েছিল, অনেক আমরা ভুলে গেছি, নতুন করে একটু স্মরণ করায় দেওয়ার জন্য, মুজাকারা করার জন্য। আমরা যে যারা যারা পিছনে আসি, এই ইদানিং অনেক ভাই জিজ্ঞেস করছেন যে আমি 3 রাকাত পাইছি, 1 রাকাত পাইছি, 2 রাকাত পাই নাই, বৈঠকের সময় এসে বসি, আমি নামাজটা কিভাবে করব? আমাদের এই মাসালাগুলো আবার জানা দরকার কিনা ভাই, জোরে বলেন। নামাজ তো আমরা পড়ি, কিন্তু নামাজের হাজারো মাসাইল আছে যেগুলোর দিকে আমি আর আপনি খেয়াল না করার কারণে আমাদের নামাজগুলো প্রতিনিয়ত নষ্ট হয়ে যায় এবং নামাজগুলো আমাদের জন্য সওয়াবের কারণ হয় না। যেমন দেখেন, মাজবু কাকে বলে, লাহেক কাকে বলে, মুক্তাদি কাকে বলে, এরপরে ইমাম। এখানে অনেকগুলো বিষয় আছে, যে বিষয়গুলো আমাদের স্মরণের মধ্যে রাখতে হবে। ইমামের সাথে যত মুসল্লি দাঁড়ায়, নামাজের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যারাই দাঁড়াবে, এদেরকে বলা হয়, আরবিতে বলা হয় মুক্তাদি বলা হয়। কি বলা হয়? মানে ইক্তেদা যারা করে। আমরা যে বলি ইমামের ইক্তেদা করা, ইক্তেদা হলো আরবি শব্দ, এটার বাংলা অর্থ হলো অনুসরণ করা। ইমামের ইক্তেদা যারা যারা করেছে
তাদেরকে বলা হয় মুকতাদি। এই মুকতাদির মধ্যে আবার দুই শ্রেণীর মানুষ হয়। যেমন কেউ কেউ একেবারে ইমামের নামাজের শুরু থেকে নিয়ে তারা শেষ পর্যন্ত নামাজ পড়েছে, ইমাম আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধেছে, সেও বেঁধেছে শেষ পর্যন্ত, উনি তো ঠিক আছে। এখন এক শ্রেণীর মানুষ উনি এক রাকাত পরে আসছে, এখন ওনার নাম হয়ে যাবে মাসবুক মুক্তাদি। ওনার নাম কি? মাসবুক মুক্তাদি। মাসবুক মুক্তাদি হইল এমন ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তির নামাজের কিছু অংশ ছুটে গিয়েছে। মাসবুক বলা হয় ওই সমস্ত মুসল্লিদেরকে যেই মুসল্লি 2 রাকাত 3 রাকাত অথবা 4 রাকাতই ছুটে গিয়েছে, এমন ব্যক্তিকে বলা হয় মাসবুক মুক্তাদি। আরেক মুক্তাদি হলো এমন লাহেক মুক্তাদি। লায়েক না, লায়েক মানে যোগ্য, আমরা বলি লায়েক হয়ে গেছে, লায়েক না, লাহেক। লাহেক মুক্তাদি বলা হয় ওই সমস্ত মানুষদেরকে যিনি ইমামের সাথে নামাজের শুরুতে নিয়ত বেঁধেছিল, 2 রাকাত নামাজ পড়ছে, হঠাৎ করে তার পেটে এমন জোরে চাপ দিয়েছে, গ্যাস বের হয়েছে, এখন সে চলে গিয়েছে অজু করার জন্য। অজু কইরা আইসা আবার ইমামের সাথে নামাজের মধ্যে শরীক হয়েছে। এখন এখানে আমি খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মাসালা মাসাইল বলবো, যদি আপনারা স্মরণ রাখতে পারেন, আশা করি স্মরণ থাকবেও আপনাদের এবং ফায়দা হবে অনেক। অত্যন্ত গুরুত্বপূর্ণ, হয়তো অনেকে আগে স্মরণ নাই বা স্মরণ হবে ইনশাল্লাহ। দেখেন, মাসবুক মুক্তাদি যিনি 2 রাকাত নামাজ পায় নাই, ওনার জন্য তো আগে ওই মাসালা যেগুলো বলেছি, উনি যদি ইমামের সাথে আসে পরে আইসা শরীক হয়, উনি শুধু তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে তিনি হাত বাঁধবে। জোহরের 2 রাকাত নামাজ শেষ হয়ে গেছে, ইমামের সাথে সে পরে 2 রাকাত নামাজ পড়বে। দেখেন, মুক্তাদির একেবারে অবচেতন হইলে হয় না, একটু খেয়াল রাখতে হয়। মুক্তাদি যদি সব কিছু ইমামের উপরে ভার দিয়া সইরা যায় ঠিক আছে, কিন্তু এমন কিছু সময় আছে নামাজ ইমামের সাথে পড়া অবস্থায় তার ভুলের কারণে নামাজ বাতিল হয়ে যায়। এটা কিভাবে হয় দেখেন, ইমামের সাথে উনি পরবর্তীতে ওযু টুজু করে আইসা উনি 2 রাকাতের মধ্যে শরীক হয়েছে। 2 রাকাতে শরীক হওয়ার পর এখন ইমাম যখন, ইমামের একটা ভুল হয়েছে ইমামেই জানে, মুসল্লি কেউ জানে না। কারণ ইমামের ভুল কি হয়েছে, সূরা কেরা সব ঠিক, কিন্তু আল্লাহ না, আমারও হয়, কারণ আমি তো মানুষ, আমি তো ফেরেশতা না। তাশাহুদ পড়ছি আমরা, ধরেন 4 রাকাত নামাজ তাশাহুদ পড়ার পরে ভুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই যে শব্দ আমি বলে ফেলছি, এই মুহাম্মাদ শব্দ পর্যন্ত যাওয়ার কারণে আমার উপরে সাহু সেজদা ওয়াজিব হয়েছে। আমার উপর সাহু সেজদা যদি ওয়াজিব হয়, মুসল্লিদের উপর হবে কিনা জোরে বলেন? তা সবার হয়ে গেল। আচ্ছা, এখন আমি সাহু সেজদা দিলাম। ওই যে মুক্তাদি মাসবুক ব্যক্তি যিনি পরে আসছে, প্রথম 2 কাতার তো ধরেন ইমামের সাথে শুরুর থেকে দাঁড়াইছে, যিনি পরে আসছে, এখন উনারও ইমামের সাথে সাহু সেজদা দিতে হবে। উনি কি তাশাহুদের সময় ছিল? উনি কিন্তু তাশাহুদ কিন্তু পড়ে না ইমামের সাথে, উনি কিন্তু ইমামের 2 রাকাতে দাঁড়ানোর সময় পাইছে। খেয়াল করেন কিন্তু বিষয়টা একটু সূক্ষ্ম বিষয়। উনি ইমামের সাথে রাকাতের সময় সে দাঁড়াইছে, উনি কোনো ভুলে ছিল? উনি তো ভুলে ছিল না, ছিল তো প্রথম 2 কাতার, উনি তো আসছে শেষে, তা উনি কেন সাহু সেজদা দিবে? এই কারণে উনি ইমামের কাছে ইক্তেদা করছে, এই কারণে। আচ্ছা, এটা হলো ইক্তেদা। উনিও সাহু সেজদার জন্য সালাম ফিরাবে, উনিও ইমামের সাথে 2টা সেজদা দিবে। এবার ইমাম তাশাহুদ পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, দোয়ায়ে মাসুরা, এই মুক্তাদি ভুলে গেছে উনি যে 2 রাকাতের মাসবুক ছিল। এই যে এখানে দেখেন ভুল, এটা খেয়াল করেন, এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উনি এখন কি করছে, ইমাম আবার তাশাহুদ পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, দোয়ায়ে মাসুরা পড়ে দুনো দিকে সালাম ফিরায়। ওই যে মাসবুক তার খবর নাই, উনি 2 রাকাত পড়ে নাই, উনিও সুবহানাল্লাহকে 2 দিকে সালাম ফিরায় একটু বসছে, পরে মনে হয়েছে আরে আমি না মাসবুক ছিলাম। এই যে ইমামের সাথে 2 রাকাত সালাম ফিরায় ফেলার কারণে এখন ওনার এই পুরাটা নামাজ বাতিল হয়ে গেছে। কেন হইল? উনি ইমাম সালাম ফিরানো, 2 দিকে সালাম ফিরানোর উদ্দেশ্যই হইল এখন আমি আমার নামাজ এখন সমাপ্ত করলাম। কথা ঠিক কিনা ভাই? তা নামাজ যদি সমাপ্ত হয়ে যায়, এই ব্যক্তি তো নামাজ 2 রাকাত রয়ে গেছে, উনি কি সমাপ্ত করছে? এই কারণে ওনার নামাজ এটা বাতিল বলে। এই জন্য মুক্তাদি তারও খেয়াল রাখতে হয় নামাজ পড়ার সময় আমি কি নামাজ পড়ছি। এখন দেখেন, এই ব্যক্তি ইমাম সালাম ফিরাবে, সালাম ফিরাইলো, উনি তো শুরুর থেকে আবার সানা পড়বে। সানা পড়ে যেহেতু উনি সূরার সাথে সূরা মিলায় নাই, নামাজের মধ্যে জরুরি হইল
প্রথম 2 রাকাতকে সূরার সাথে সূরা মিলানো এটা ওয়াজিব। প্রথম 2 রাকাত চাই মাগরিবের হোক চাই জোহরের হোক, যে কোনো নামাজের ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরার সাথে সূরা মিলানো, পরের 2 রাকাতে না। এখন উনি তো ইমামের সাথে প্রথম 2 রাকাত পায় নাই, সূরা মিলিয়েছিল। আচ্ছা, যেহেতু মিলায় নাই, যেহেতু পায় নাই, এই জন্য উনি মাসবুক। উনি এই 2 রাকাতের মধ্যে সূরা মিলাইয়া উনি আবার একদিকে সালাম ফিরানোর পরে, এই জন্য আরেকটা মাসালা বলি, দেখেন কোনো ইমাম যদি সাহু সেজদার জন্য সালাম ফিরায়, আমরা সাথে সাথে উঠা দাঁড়ায় যাই। এখানে মাসালা হইল ইমাম একদিকে সালাম ফিরানোর সাথে সাথেই মাসবুক ব্যক্তিরা তারা দাঁড়াবে না, তারা অপেক্ষা করবে ইমাম দ্বিতীয় দিকে সালামের জন্য টার্নিং নিছে কিনা, দ্বিতীয় রাকাতে যেন আসসালাম বলে টান দিছে, এখন সুইটা দাঁড়ায় যায়। মনে থাকবে তো ভাই ইনশাল্লাহ? এই যে ছোট ছোট মাসালা মাসাইলগুলো, এগুলো ভাই একটা না, হাজারের উপরে মাসালা মাসাইল, আমি আপনার কয়টা বলবো? অথচ আমাদের প্রতিনিয়ত এই নামাজগুলো সমস্যা হচ্ছে। তো এই সে দাঁড়াবে, দাঁড়ায়া সে যেভাবে নামাজ পড়ার জন্য, এখানেও আরও অনেকগুলো মাসালা মাসাইল আছে, রুকু করবে, সাজদা করবে, তাশাহুদ করবে, বৈঠক করবে। এখন আল্লাহ না করুক মুসল্লির ভুল হয়ে গেছে, খেয়াল করেন একটা মজার জিনিস, ইমামের সাথে তো ইমামের ভুল ইমামের সমাধা করে দিল, ওইটা ইমাম সালাম ফিরাই ফেলছে। এখন মুসল্লি নিজে নিজে ভুল করা শুরু করছে। কখন? ওই যে ইমামের সাথেই কিন্তু নামাজ পড়েছিল, ইমামের সাথে নামাজরত অবস্থায় যদি কোনো ভুল হয়, সাহু সেজদা ইমাম আদায় করে, তো ইমামে তো নামাজ শেষ করে ফেলছে। ওনার কি নামাজ শেষ হয়েছিল? ওনার তো 2 রাকাত রয়ে গেছে। 2 রাকাতের ভিতরে উনি কি করছে দেখেন, উনি প্রথম রাকাতে দাঁড়ায়া সূরার সাথে যে সূরা মিলাই দেন উনি ভুলেই গেছে, উনি ভুলে গেছে। দ্বিতীয় রাকাত যখন পড়া শুরু করছে, এখন ওনার মনে চাই আমি তো প্রথম রাকাতে সূরার সাথে সূরা মিলাই নাই। এই যে তার মনে হইল আমি সূরার সাথে সূরা মিলাই নাই, এখন ডবল পড়লে আর কাজ হবে না, ডবল পড়লে কাজ হবে না। তার উপর এখন সাহু সেজদা ওয়াজিব হয়েছে। এখন এই ব্যক্তি যখন দ্বিতীয় রাকাত পড়ে, মানে 4র্থ নাম্বার ওনার জন্য সিরিয়াল হিসেবে 4র্থ রাকাত পড়ে যখন বৈঠক করবে, উনি এখন আলাদা আবার সাহু সেজদা দিবে। তাহলে এই নামাজে সাহু সেজদা কয়টা হইল বলেন ভাই? কয়টা হইল? একটা হইল ইমামের ভুলের কারণে, আরেকটা হলো মুক্তাদির মাসবুক মুক্তাদির ইনফিরাদি খতার কারণে, মাসবুক মুক্তাদির ইনফিরাদি খতার কারণে, অর্থাৎ মাসবুক মুক্তাদি একাকিত্ব যে ভুল করেছে, এই ভুলের কারণে তার এখন সাহু সেজদা দেওয়া লাগছে। এখন আপনি যদি মনে করেন আমার সাহু সেজদা দেওয়ার প্রয়োজন নাই, তাইলে ভাই ইচ্ছাকৃতভাবে সাহু সেজদা না দিলে ফরজ নামাজ টোটালটাই বাতিল হয়। সুতরাং এই আপনার নামাজটা এখন বাতিল বলে গণ্য হবে। তাহলে এই আজকে যে মাসালা মাসাইলগুলো করলাম শুনলাম, আমাদের জন্য জানা জরুরি ছিল কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের সকলকে, এখনো পর্যন্ত আমি বললাম মানে নদীর কিনারায় এখন পানিতে আমরা নামিও নাই, সোজা কথা, মানে নামাজের ক্ষেত্রে পানিতে নামি নেই, মাত্র পানি দেখতাছি। এখন পানির ভিতরে নামতে হবে, ডুব দিতে হবে, ডুব দিয়া সাঁতার কাটা করতে গেলে হাজার হাজার মাসালা মাসাইল, এগুলো সব বলে শেষ করা যাবে না। গুরুত্বপূর্ণগুলোই আমরা শুনবো। আল্লাহ আমাদের সকলকে স্মরণ রাখবার তৌফিক দান করুক।